এই সরকার এসে তো কিছুই করলো না, কোনো উপকারী আমাকে হইলো না। তেল মহলা কিনলো 850 টাকা, কান বাজাইলো 850 টাকা। তো কি দরকার কান বাজাইবো? কাঁচা সবজির দামটা একটু কম আছে, মাছের দামটা বাড়তি। কারণ বাজার তো বেশি, অনেক বেশি। দামটা যদি একটু নিয়মে থাকে তাহলে মনে করেন ঘরে সবের ভালো হইতো। নিত্য প্রয়োজনীয় যেমন ডাল, তেল, তারপরে অন্যান্য মশলাদির দাম একটু কম উচিত। যে পর্যন্ত সরকার নাই এই পর্যন্ত মনে হয় কোনো কিছু পরিবর্তন হবে না। জিনিসপাতির দিনের দামগুলো একটু কমাইলে পরে আমরাও চলতে পারতাম, মানুষও চলতে পারতো। এই সরকার এসে তো কিছুই করলো না, কোনো উপকারী আমাকে হইলো না। কোনো জিনিস কমাইতে পারলো, কোনো দেশের উন্নত কিছুই করতে পারলো না। এই দেশের জন্য কিছুই করবে না, শুধু বাইরের দেশের জন্য করবে, দেশের জন্য কিছুই করবে না সে। এই সপ্তাহ তো আগের সপ্তাহ তো এই সপ্তাহ তো বাজার আঙুর নোহালি তো এই জায়গায়, কারণ বাজার সস্তা ওইটা তো আরো বাড়তি বাজার। এই সপ্তাহ কারণ বাজার তো বেশি, কারণ বাজার তো বেশি, অনেক বেশি। আমগো তো সাধারণ লোকলাই তো ক্ষতি, এগুলো তো দ্রব্যমূল্যের দাম বাইরে তো আমরা তো নাই, নিরীহ লোক তো নাই, কথা বুঝুন না, নিরীহ লোকের তো কষ্ট হয়ে যেতেছে। বাজারের অবস্থা আছে, বাজার শুক্রবার সব ছুটির দিন না, কাস্টমার আছে যা আছে খুচরা, ওই আধা কেজি ডাল, এক পা ডাল, এরকম কাস্টমার, ভালো কাস্টমার নাই কিন্তু বাজারে। বাজার দাম বাড়তি, তেল মহলা কিনলো 850 টাকা, কান বাজাইলো 850 টাকা। তো কি দরকার কান বাজাইবো? এই অবস্থা। ভাতের চাল, চিনির দাম বাদ, চিনি 1 কেজি নিয়ে জায়গায় অর্ধেক মাস, ডাল চাল সব কিছু দাম বাড়তি, সব কিছু দাম যেমন ডবল হয়ে গেছে। এটা ছিল 2400, তারপর হলো 3200, এখন হলো 4800 আমাদের কিনা, 5000 টাকা বিক্রি। এখানে একটু বাড়তি আছে দাম বর্তমান, সব কিছুর দামে এখন বাড়তি। মনে করেন আমরা তো মনে করেন আগে তো আসিল কম আসিল, এখন অনেক কিছুর দাম, তেল কন, লবণ কন, সব কিছু কন, সর্বদিকে মনে করেন ডাল কন, সব দিকে বেশি বাড়তি। কম আমি তেল নিয়েছিলাম 175 সমি তেল, আর কিছু লই না, এখন ডাল ডুলো এখনও লই নাই, এখন লোমো আর কি কিছু লোমো। দামটা যদি একটু নিয়মে থাকে তাহলে মনে করেন ঘরে সবের ভালো হইতো। এখন তো বাড়তি, সব কিছু তো বাড়তি। একটু ঊর্ধ্বমুখী, কিন্তু তেলের দামটা আমরা প্রায় এই মাসটা পুরোটাই 850 করে কিনছি, কিন্তু একটু কমতেছে না। কিন্তু অন্য বাজার মোটামুটি কম, আদার যেগুলো একটু কম, কিন্তু তেলের দামটা একটু বেশি। হ্যাঁ, একটু নিয়ন্ত্রণে আসা উচিত বর্তমানে। শাকসবজি মোটামুটি ভালো আছে, এমন নিত্য প্রয়োজনীয় যেমন ডাল, তেল, তারপরে অন্যান্য মশলাদির দাম একটু কম উচিত। এটা সরকার নিয়ন্ত্রণ করলে হয়তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে না, তেমন কোনো পরিবর্তন হয় না। ওনারা অনেক আশা দিয়ে আমাদেরকে অনেক কিছু দিবে, কিন্তু সেরকম আমরা পাচ্ছি না বাস্তবে। গত সপ্তাহ থেকে আমার কাছে তুলনামূলকভাবে আজকে কিছু জিনিসে একটু 2-1 টাকা হেরফের আছে, তুলনামূলকভাবে না, কারণ যেহেতু আজকে মাসের শেষ দিন, সেই হিসাবে দেখা যায় কি যে অনেক সময় 2-1 টাকা কম দেয়, আবার এই জিনিসটাই 1-2 তারিখে আবার একটু বেড়ে যাবে, এই হচ্ছে এই। তো মোটামুটি যেমন আমি ছোলা নিলাম, আরও কিছু শুকনা কিছু নিব, দেখলাম যে মোটামুটি আগের মতোই আছে, কমেও নয় বাড়েও নয়। তবে কাঁচা সবজির দামটা একটু কম আছে, মাছের দামটা বাড়তি। উনি চেষ্টা করলেও খুব একটা কুলায় উঠতে পারছে না, এটা আমার অভিমত। আমি জানি না কার কি অভিমত, কিন্তু আমার মনে হয় যে আরেকটু সময় দেওয়া উচিত, একটু দেখা উচিত। আপনাকে আমি সময় দিয়ে একটা প্রশ্ন করতে পারি, কিন্তু সময় দিচ্ছি না, প্রশ্ন করে তো লাভ নাই।